Okay, so as you can see the screen of my laptop, the course title is Goat, Sheep and Small Animal Production. So we are sequentially proceeding, right? Like we have talked about daily animal production in level 1 semester 2, I think. Then we have learned about uh, large animal and beef cattle production in level 2 semester 1, and now we are learning about small animal production including goat, sheep, pig and others. And as well, we have also learned about the production of poultry species. আমরা poultry species সম্পর্কেও জেনেছি. So sequentially we are learning about all the species those are economically important to our economy. আমাদের ইকোনমিতে যেগুলো ইম্পর্টেন্ট সেই স্পিসিস গুলো নিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে আলোচনা করছি. So the course is of 2 credit. That means every week we will have 2 conduct hour for this course. এই কোর্সের জন্য সপ্তাহে 2 ঘন্টা ক্লাস হবে, and the course code is LVM 353. 353. So the first thing we are going to do, that we want to know about the syllabus. আমাদের syllabus content সম্পর্কে আমরা জানতে চাই. So okay, so we have several chapters in this course. এই কোর্সের অন্তর্গত বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, and those chapter will include different sub units. বিভিন্ন সাব ইউনিটে চ্যাপ্টার গুলোকে ডিসকাস করা হবে. So in this course we have 10 specific chapters. 10টা চ্যাপ্টার রয়েছে যেগুলো সম্পর্কে আমরা জানবো. So the first chapter is concept of goats, sheep and small animals. So we will know that what are the small animals and what are the history of those animals, how they were domesticated, what are the importance of these small animals in our economy, and what are the স্যার constraints of. স্যার হ্যাঁ, কে বলো? স্যার বলছি যে স্মল অ্যানিমালের সংজ্ঞা কি? ওকে, স্মল এনিমেলের সংজ্ঞা জানতে হলে স্মল এবং লার্জ এনিমেলের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে. হ্যাঁ, জি লার্জ স্যার। এনিমেল বলতে ক্যাটেল, বাফলো, ক্যামেল, এই সাইজের এনিমেল গুলোকে বোঝায়, আর এর চাইতে ছোট আকারে যে এনিমেল গুলো রয়েছে সেগুলোকে স্মল এনিমেল বলে. হ্যাঁ, তো ছোট অ্যানিমাল বলতে এখানে তো এই যে গোট, শিপ, পিগ হুম, আর কি আছে? আহ, আর র্যাবিট হতে পারে. স্যার হ্যাঁ, র‍্যাবিট তো আবার পেট অ্যানিমাল না নাকি? হ্যাঁ, র্যাবিট, কি বললা, র্যাবিট কি? স্যার র‍্যাবিট, ডগ, ক্যাট এগুলো আবার পেট অ্যানিমাল না? হ্যাঁ, পেট এনিমেল ঠিক আছে, কিন্তু এগুলো তো স্মল এনিমেল. হ্যাঁ, স্যার বুঝতে তবে পারলে? আমাদের এই কোর্স কন্টেন্টে তো যে র‍্যাবিট, ডগ, ক্যাট তো মনে হয় আসবে না নাকি? না, কোর্স কন্টেন্টে আমি যেটা দেখলাম যে এটাকে এখানে শুধু পিগ ইনক্লুড করে তারপরে বলা হয়েছে এন্ড আদার স্মল এনিমেলস. হ্যাঁ, সো আদার স্মল এনিমেলস এর মধ্যে যেগুলো যদি কোনোটা মনে হয় যে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে আমরা একটা ক্লাসে কিছু সাম্যক ধারণা দিতে পারি. হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, কিন্তু ইন ডিটেইল এই স্পিসিস গুলোর বাদে অন্যগুলোর কথা কোর্স কন্টেন্টে নেই অ্যাট লিস্ট. জি স্যার। সো আমরা কনস্ট্রেইনটস সম্পর্কে জানবো, যে এই ধরনের স্মল এনিমেল শিপ গোট পালনের ক্ষেত্রে কি ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, এন্ড লাস্টলি স্কোপ অফ গোট, শিপ, পিগ এন্ড আদার স্মল এনিমেলস. এবং এটার এইসব স্মল এনিমেলের ফার্মিং এর স্কোপ বা সুযোগটা কত দূর সম্প্রসারিত, উই উইল নো অ্যাবাউট দ্যাট. সো এটা আমাদের প্রথম চ্যাপ্টার যাবে এভাবে.
Secondly, we will know about the thermoregulation and bioclimatology of small animals. So how the small animals adapt with different environment. স্মল অ্যানিমেল গুলো কিভাবে ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্টাল কন্ডিশনের সাথে অ্যাডাপ্টেশন করে, অ্যাক্লিমাটাইজেশন করে, এবং হোয়াট ইজ দেয়ার বায়োক্লাইমেটোলজি, হ্যাঁ, তাদের যে জৈব যে তোমার একটা ইয়া জৈব জলবায়ু বায়বিক যে অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার যে আহ থাকে, প্রক্রিয়া থাকে, এই প্রক্রিয়া সম্পর্কে আমরা জানবো। সো এখানে দেখো সাব হেডিং গুলো রয়েছে হচ্ছে থার্মোরেগুলেশন। থার্মোরেগুলেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে তাপমাত্রা সাথে একটা অ্যাডজাস্টমেন্টের যে বিষয়, যেমন হট এন্ড হিউমিড টেম্পারেচারের সাথে অ্যাডজাস্টমেন্ট, অথবা কোল্ড টেম্পারেচারের সাথে অ্যাডজাস্টমেন্ট, কিভাবে এই গোটশিপ গুলো করে সেই জিনিসগুলো আমরা জানবো। এরপরে আমরা তাদের বায়োক্লাইমেটোলজি সম্পর্কে জানবো, হ্যাঁ, কিভাবে তারা বিভিন্ন ধরনের জলবায়বিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়, এন্ড অ্যাডাপ্টেশন টু ডিফারেন্ট এনভায়রনমেন্ট। অ্যাডাপ্টেশন বলতে আসলে উপরে দুইটাই চলে আসে, অ্যাডাপ্টেশন টু ডিফারেন্ট এনভায়রনমেন্টস অফ দিস স্মল এনিমেলস। So this would be the second chapter. The third chapter would include the breeds, very common one. We will know about the different breeds from goat, sheep, pig, and other small animals, and their description as well. Now we will classify the goat, sheep, pigs in terms of their utility, হ্যাঁ, আমরা কিন্তু গোট, শিপ এগুলোকে তাদের যে ব্যবহার, দৈনন্দিন জীবনে তাদের যেসব কারণে আমরা ব্যবহার করি, মোস্টলি ফর মিট, মিল্ক অ্যান্ড উল, তাই তো, এই যে বিভিন্ন আহ, কাজে ব্যবহার করি, এই কাজগুলোর উপর ভিত্তি করে উইল ক্লাসিফাই দেম, এন্ড উই উইল নো হুইচ ব্রিড ইজ সুইটেবল ফ্রম হোয়াট পারপাস, ফর হোয়াট পারপাস, কোন পারপাসের জন্য কোন ব্রিড বেশি সুইটেবল, এবং সেগুলোর ডেসক্রিপশন সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া নিব। এন্ড উই উইল ট্রাই টু ডিফারেন্সিয়েট বিটুইন ডিফারেন্ট ব্রিডস, বিভিন্ন ব্রিডের মধ্যে পার্থক্য করার চেষ্টা করব বাই অবজারভেশন। The next chapter is selection and judging. Okay, so as beef animal, beef cattle এর মতো, we need to know the criteria that judges small animals also. স্মল এনিমেলকে কি কি ক্রাইটেরিয়া দ্বারা আমরা জাজ করতে পারি সেটাও আমাদের জানতে হবে, বিকজ some small animals will be chosen for meat purpose and some will be chosen for uh, meat purpose, milk purpose and for wool purpose as well. So বিভিন্ন পারপাসে কিন্তু আমরা সিলেকশনে যাব এবং জাজিং এ যাব, কাজেই আমাদের জানতে হবে যে which criteria are suited for different type of judging. So এটা জাস্ট জেনে রাখো, আমরা তো ডিটেইলস এগুলো পড়বোই। Next, housing. This is a very common topic for all species. Housing এর মধ্যে we will know about the definition and classification of sheep goat housing, advantages of the houses, site selection, space requirement for small animals, different type of housing of small animals, general goat, sheep, pig, farm management. That is, we will know about the farm management practices of small animals, and lastly we will know about the tools that are used in small animal farming and their functions as well. So housing chapter relatively একটু বড় হয়। Next is rearing and management system.
So the management will be discussed in the housing chapter as well, but এইখানেও আলাদা করে একটা চ্যাপ্টারের কথা বলা হয়েছে যে লালন পালন এবং লালন পালন সম্বন্ধীয় ম্যানেজমেন্ট, রেয়ারিং এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম অফ স্মল এনিমেলস এখানে আলোচনা হবে, এবং উই উইল নো অ্যাবাউট ডিফারেন্ট রেয়ারিং সিস্টেম। হ্যাঁ, বিভিন্ন ধরনের রেয়ারিং সিস্টেম আছে আমরা জানি, যেমন চিকেনের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে স্ক্যাভেঞ্জিং, তারপরে হচ্ছে সেমি ইন্টেন্সিভ, ইন্টেন্সিভ, এই ধরনের। এখানে ওই ক্যাটেলের ক্ষেত্রেও সরি স্মল এনিমেলস এর ক্ষেত্রেও বিভিন্ন ধরনের রেয়ারিং সিস্টেম আছে, এন্ড উই উইল নো অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দোজ ডিফারেন্ট রেয়ারিং সিস্টেম। সো এরপরে important chapter that includes feeds and feeding. Feeds and feeding of small animals. So we will know about the essential feed nutrients and their functions. Now there are how many essential feed nutrients? Can you remember? Sir, 6. Right. So 6 essential feed nutrients. We will know their name. We will know from which ingredient these nutrients are being meet up. কোন কোন ইনগ্রেডিয়েন্ট, খাদ্য উপাদান থেকে এই নিউট্রিয়েন্ট গুলোকে সাপ্লাই করা হয় এবং তাদের কাজ কি, হ্যাঁ, হোয়াট আর দ্য ফাংশনস অফ দিস নিউট্রিয়েন্টস। সো এগুলো আলোচনা করার পর we will know about different feeding system of goats, sheep and other small animals. That means how we can feed our small animals, কি কি উপায়ে আমরা আমাদের স্মল এনিমেলকে খাদ্য প্রোভাইড করতে পারি এটা জানবো। দেন ডাইজেস্টিভ সিস্টেমস অফ স্মল এনিমেলস, আমরা sheep goat majorly focus করব, because pig is very unfamiliar for commercial purpose here in Bangladesh. তারপর pig নিয়ে আমরা হয়তো একটা ক্লাসে আলোচনা করব, but mostly we will focus on goat and sheep. So we will know about the digestive system of goat and sheep. And okay, and this the digestive system of goat and sheep more or less similar to the digestive system of cattle as well. Cattle এর digestive system এর সাথে অনেকটা মিলবে, because both are, তোমাদের কারো মাইক্রোফোন থেকে শব্দ হচ্ছে, because both are ruminant. গোট শিপ both are ruminant এবং ক্যাটেলও ruminant. ক্যাটেল বাফালোর যেমন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছি অনেকটা তার সাথে রিজেম্বল হবে গোট শিপের ডাইজেস্টিভ সিস্টেম। Lastly, nutrient requirement of goat, sheep, pig and other small animal on the basis of age, sex and purpose. So আমরা বিভিন্ন এজ বেসিসে, সেক্স বেসিসে এবং তাদের পারপাস বেসিসে শিপ এবং গোটের নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট সম্পর্কেও কয়েকটা তালিকা দেখাবো, এবং সেখান থেকে আমরা একটা ধারণা পাবো যে কোন স্টেজে কতটুকু নিউট্রিয়েন্ট প্রয়োজন। Breeding and reproduction, very important one. So breeding practices of goat, sheep and other small animals. আমরা ব্রিডিং প্র্যাকটিস সম্পর্কে জানবো এবং কি কি টেকনিকে রিপ্রোডাকশন করানো হয়, রিপ্রোডাক্টিভ টেকনিক, সেটা সম্পর্কে জানবো, এন্ড ফ্যাক্টরস অ্যাফেক্টিং রিপ্রোডাকশন অফ গোট, শিপ। এবং গোট এবং শিপ এই ধরনের স্মল এনিমেলের রিপ্রোডাকশনের জন্য, ফর সাকসেসফুল রিপ্রোডাকশন, হুইচ ফ্যাক্টরস আর টু বি কনসিডার্ড, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। হেলথ এন্ড হাইজিন। So here we will focus on different diseases of goat and sheep and their treatment as well. So goat, sheep এর বিভিন্ন ধরনের যে অসুখ হয়ে থাকে, ডিজিজ, সেগুলো সম্পর্কে জানবো, তাদের ট্রিটমেন্ট সম্পর্কে জানবো, এবং we will know about the vaccination schedule that is practiced here in Bangladesh, সেই সম্পর্কেও জানবো। Signs of good and ill health of goats, sheep and other small animals. So ভালো স্বাস্থ্যের একটা স্মল এনিমেল এবং ইল বা উইক একটা স্মল এনিমেলের যে স্বভাবগত পার্থক্য,
যেটা দৃষ্টিগোচর হয় সেই ধরনের পার্থক্যগুলো কি কি আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করব। And lastly we will know about the biosecurity of these farms, এই ধরনের ফার্মের বায়োসিকিউরিটি কিভাবে মেনটেন করা হয় বা বায়োসিকিউরিটি ম্যানেজমেন্ট গুলো কি কি সেগুলো সম্পর্কে we will come to know. The last chapter for this semester of this course is the farm planning. Farm planning. So here we will come to know about how to plan for a small animal farm. একটা স্মল অ্যানিমেলের ফার্ম করার জন্য কিভাবে প্রথমে আমরা প্ল্যান করব, and what would be the expenditure of this farm, এই সব ফার্মের এক্সপেন্ডিচার কি কি হতে পারে, হ্যাঁ, and what are the income sources, এবং এইসব ফার্ম থেকে কি কি ইনকাম সোর্স আসতে পারে। সো লাস্টলি we will calculate the probable net income per year from this ফার্মিং সিস্টেম। হ্যাঁ, এই ফার্মিং সিস্টেম থেকে প্রতি বছর কিভাবে আমরা কত ইনকাম করতে পারি সেই সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা পাবো। So this is the syllabus and as you can see this is not a very big one. হ্যাঁ, এটা খুব বেশি বড় সিলেবাস না। মোটামুটি আমরা আশা করি যে ক্লাস কন্টিনিউ করতে পারলে we will finish it by রমজান। ঠিক আছে, রমজান মাসের মধ্যে শেষ হবে, দ্যাট ইজ বিফোর ঈদ। হ্যাঁ, মিড মের আগেই আমাদের সেমিস্টারের এই কোর্সটা শেষ হয়ে যাবে মনে হয়। সো আমরা চেষ্টা করব তাই করার জন্য। ডু আই হ্যাভ এনি আদার কোর্স উইথ ইউ ইন দিস সেমিস্টার? মনে হয় নাই, তাই না? না স্যার, আর নেই। একটাই কোর্স আছে, ঠিক আছে। আমরা দেখি এটা শেষ করে দিব, তাহলে আমি তোমাদের প্রিভিয়াস সেমিস্টারের কয়েকটা ক্লাস বাকি আছে ওগুলো নেওয়ার চেষ্টা করবো এরপরে। সো আমরা সিলেবাস সম্পর্কে জানলাম। নাও আই উইল প্রোভাইড ইউ এ গোট রেয়ারিং ম্যানুয়াল। আমি তোমাদের একটা গোট রেয়ারিং ম্যানুয়াল ইন বাংলা, একটা বাংলায় গোট রেয়ারিং ম্যানুয়াল ছিল যেটা এনএটিপি প্রজেক্টের আন্ডারে তৈরি করা হয়েছে। সো ওই ম্যানুয়ালটা একটু দেখাবো তোমাদের। ম্যানুয়ালটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে বিকজ দ্যাট ম্যানুয়াল কাভার্স এ লট অফ থিংস অফ আওয়ার সিলেবাস। আমাদের সিলেবাসের অনেক কিছু সেই ম্যানুয়াল কভার করে। সো অ্যাজ ইট ইজ ইন বাংলা। স্যার এটা তাহলে স্যার সিয়াদের কাছে একটু দিন কাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে। So as the manual is in Bangla, so our foreign students may have some problem in catching the words, but I will try to discuss in English. যে বাংলায় লেখা আছে আমি ইংলিশে ডিসকাস করার চেষ্টা করব, and eventually I will provide all the materials in English. আমি কিন্তু সব ম্যাটেরিয়ালস গুলো ভবিষ্যতে ইংলিশে দিব, but today's manual is in Bangla and I will try to discuss them in English. So the manual is in the topic of goat production or goat rearing. This is not mine, this is a training manual that is collected from a project that is running in Bangladesh known as NATP. Okay, so the manual name is goat rearing manual. Okay. স্যার, বাংলাদেশে কি স্পেসিফিক গভর্নমেন্ট গোট ফার্ম আছে লাইক ডাক ফার্ম? হ্যাঁ, বাংলাদেশে গভর্নমেন্ট গোট ফার্ম আছে, গভর্নমেন্ট গোট ফার্ম আছে, বেশ কয়েকটাই আছে। এর মধ্যে যেটা মোস্ট পপুলার সেটা হচ্ছে সাভারে বিএলআরএ এর পাশে, বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউটের পাশেই জাতীয় এই খামার রয়েছে, ছাগল উন্নয়ন খামার। Okay, so
as you can see in this title session 1, এখানে দেখো কি লেখা আছে, দারিদ্র বিমোচনে ছাগল পালন। হ্যাঁ, so goat rearing for poverty alleviation। হ্যাঁ, poverty alleviation এ goat rearing। so এখানে কিন্তু উইল নো অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অফ গোট রেয়ারিং। আমরা এখানে গোট রেয়ারিং এর কিছু অ্যাডভান্টেজেস পেয়ে যাব, হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার সিলেবাস কন্টেন্ট। আমাদের সিলেবাসে অ্যাডভান্টেজ কিন্তু আছে। হ্যাঁ, সো এখান থেকে আমরা অ্যাডভান্টেজ কালেক্ট করতে পারি। আমি অবশ্যই তোমাদেরকে ইংলিশ নোট দিব, বাট এটা একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে তোমাদের জন্য। হ্যাঁ, সো এটা রয়েছে। নেক্সটলি হাউ টু সিলেক্ট গোট অফ হায়ার ব্রিড। হ্যাঁ, ভালো কোয়ালিটির ব্রিড কিভাবে নির্বাচন করা যায়। হ্যাঁ, সো এই সম্পর্কে এখানে কিছু আলোচনা রয়েছে, যেমন ইন টার্মস অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষাপটে there are 3 breeds which are very much important for rearing purpose এ খুব বেশি ইম্পর্টেন্স পায়। those are the BBG or black bengal goat। হ্যাঁ, black bengal goat, the second one is Jamunapari goat, and the last one is beetle goat। হ্যাঁ, beetle goat। so we will discuss about 3 specific breeds in detail। আমরা এই তিনটা ব্রিড সম্পর্কে ডিটেইলে আলোচনা করব, and you will have some guidance from this manual as well। তোমরা এই ম্যানুয়াল থেকেও বাংলায় গাইডেন্স পাবে, এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, বিটল জাতের ছাগল। ওকে, ছাগলের বিভিন্ন পালন পদ্ধতি। সো দিস চ্যাপ্টার, ছাগলের বিভিন্ন পালন পদ্ধতি, দ্যাট মিন্স দ্য ডিফারেন্ট রিয়ারিং সিস্টেম অফ গোটস। হ্যাঁ, ডিফারেন্ট রিয়ারিং স্যার সিস্টেম অফ গোটস। হ্যাঁ, বলো। স্যার বলতেছি যে আপনি পরবর্তীতে যখন স্লাইড তৈরি করবেন, কাইন্ডলি যদি এগুলোর সাথে সবই একটা করে ছবি কিংবা অ্যাড করে দিলে এটা খুবই ভালো হবে মনে হয়। হ্যাঁ, আমি তো মানে স্লাইডে এটাতে তো ছবি নেই, কিন্তু পরবর্তীতে আপনি বলতেছেন যে বুঝেছি। না, না, আমি তো স্লাইডে ছবি দিয়ে হ্যাঁ, দেই, তবে এই বাংলা ম্যানুয়াল যেটা, এটা এভাবেই যাবে তোমাদের কাছে। হ্যাঁ, আর আমি যেটা স্লাইড জি তৈরি স্যার করবো এটা ঠিক সেটা, আছে। হ্যাঁ, হ্যাঁ ছবি থাকবে। ঠিক আছে। ছাগলের বিভিন্ন পালন হ্যাঁ পদ্ধতি, ডিফারেন্ট রিয়ারিং সিস্টেম অফ গোট, অ্যাজ আই অলরেডি মেনশন, দিস ইজ মোর অর লেস সিমিলার টু আদার স্পিসিস রিয়ারিং। হ্যাঁ, এখানে দেখো 4টা কথা বলা হয়েছে। আঙিনায় বা মাঠে ছেড়ে বা মাঠে বেঁধে ছাগল পালন, যেটাকে বলা হয় ব্যাকইয়ার্ড গোট রিয়ারিং অথবা টেদারিং সিস্টেম বলা হয়। দেন মুক্তভাবে ছাগল পালন, এটাকে বলা হয় স্ক্যাভেঞ্জিং অথবা ফ্রি মুভিং সিস্টেম। দেন হচ্ছে সেমি ইন্টেন্সিভ এন্ড ইন্টেন্সিভ। সো 4টা প্রক্রিয়া রয়েছে, উই উইল ডিসকাস অ্যাবাউট দেম ইন ইংলিশ ইন ফিউচার, এবং এগুলোর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এখানে লেখা আছে। সো এখান থেকে আমরা একটা ধারণা নিতে পারি। তোমাদের মধ্যে কেউ যদি মনে করো যে ইউ ইউ ক্যান কনভার্ট দিস ইন ইংলিশে কনভার্ট করতে পারো, তাহলে এটা কনভার্ট করে ইউ ক্যান প্রোভাইড টু ইউর ফ্রেন্ডস। হ্যাঁ, ফরেনার ফ্রেন্ডদেরকে তোমরা এটা প্রোভাইড করতে পারো। কোনো অ্যাপের মাধ্যমে কি কনভার্ট করা যায়? যাবে। যাবে হয়তো, কিন্তু যাবে, কিন্তু অতটা ভালো হ্যাঁ, হবে কিনা। অত ভালো হবে না, ভাঙা ভাঙা আসতে পারে, তবে যাবে। তোমরা গুগল লেন্স সম্পর্কে ধারণা আছে? গুগল লেন্স ধারণা নেই। ঠিক আছে। সো গুগল স্যার লেন্স, গুগল আছে স্যার। গুগল আছে। হ্যাঁ, গুগল লেন্স ইজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন। খুবই একটা ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন। সো তোমরা এটা একটু জানি যে যেটার উপরে ওই ক্যামেরা ধরা হয় ওই রিলেটেড সব চলে আসে। হ্যাঁ, সব চলে আসে। লাইকওয়াইজ ধরো যে আমি যদি উম, তোমাদের স্মার্টফোনে সচরাচর যে গুগলের যে ইটা থাকে, আইকনটা থাকে, যেখানে তোমরা সার্চ করো, ব্রাউজার ইনফ্যাক্ট, ওখানে তোমরা কিছুক্ষণ চেপে ধরে থাকলে ওখানে একটা অপশন আসবে গুগল লেন্স, অথবা অন্যভাবে আনা যায়, যেমন গুগলের সার্চ বারে সার্চ করবা গুগল লেন্স লিখে, তাহলে গুগল লেন্স চলে আসবে। অথবা তোমরা আহ, এটা কি বলে, প্লে স্টোর থেকে
ডাউনলোডও করতে পারো গুগল লেন্স। সো গুগল লেন্স ইউজ করে আই থিঙ্ক ইউ ক্যান কনভার্ট দিস বাংলা ইনটু ইংলিশ। তোমরা বাংলাকে ইংলিশে কনভার্ট করতে পারো ইনস্ট্যান্টলি। ওকে, and the Google Lens will speak for you as well, তোমার জন্য কথাও বলবে, ঠিক আছে? স্যার ওই যারা নেপালি তারা ইচ্ছে করলে নেপালি ভাষায় তো কনভার্ট করলে তাদের জন্য হ্যাঁ, বেশি উপকার হবে। they can convert it in their own language as well. So এটা আরো অনেক ইউজ আছে গুগল লেন্সে, তোমরা ঢুকলে বুঝতে পারবা। ওকে স্যার, ওকে, ঠিক আছে। সো ছাগলের খাদ্য, বাসস্থান ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সেশন। সো here we'll discuss about the feeding of ছাগলের খাদ্য ব্যবস্থাপনা, the feeding of goat, হ্যাঁ, feeding of goat. So as I said earlier that we will come to know about different essential feed nutrients, and one of your friend have confirmed that there are 6 essential feed nutrients, তাই না? 6টা essential feed nutrient রয়েছে। as you can see, শর্করা জাতীয় খাদ্য, আমিষ জাতীয় খাদ্য, that means carbohydrate, protein, fat, vitamin, minerals, and lastly water. So these 6 are the essential nutrients, and as you can see here are some feed ingredients in bracket. ব্র্যাকেটে কিছু feed ingredient এর নাম বলা রয়েছে, like wheat, maize, wheat, then হচ্ছে rice polish, wheat bran. So these ingredients actually are carbohydrate source, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট সোর্স, শর্করা জাতীয় খাদ্যের এগুলো সোর্স, ওকে, উপাদান। সো এভাবে আমরা বিভিন্ন সোর্স সম্পর্কে জানবো, এবং we will also know the function of carbohydrate, protein, fat, etc. হ্যাঁ, সবকিছুর আমরা ফাংশন সম্পর্কে জানবো, যদিও এই সম্পর্কে তোমরা হয়তো বিগত সেমিস্টারে কোথাও জেনে এসেছো, বাট we will talk about them again. হ্যাঁ, আমরা এগুলো নিয়ে আবার কথা বলবো। Okay, so from here we can take help that 1 কেজি মিশ্রিত দানাদার খাদ্য প্রস্তুতে বিভিন্ন উপাদানের পরিমাণ। হ্যাঁ, so how to prepare 1 kg of concentrated goat feed? হ্যাঁ, concentrated goat feed 1 কেজি তৈরি করতে কোন কোন উপাদান কি পরিমাণে ব্যবহার করতে হবে? which ingredient is to be used স্যার in what amount? বলো। স্যার স্যার এখানে আমি বলতেছি যে আপনার ডালের ভুসি, এখানে একটা ডালের ভুসি অথবা গমের ভুসি 200 গ্রাম। এখানে ডালের ভুসিটা স্যার আপনার এটা তো মেইনলি শর্করা না, আর গমটা স্যার আপনার আমিষ না নাকি? না, ডাল ডাল শর্করা, ডাল আমিষ। হ্যাঁ, ডাল হচ্ছে আমিষ, গম কিন্তু তো এখানে carbohydrate। গম হচ্ছে শর্করা, তাই তো বলতে চাও? না গম স্যার, আমি বলতে চাচ্ছি ডালটা শর্করা আর গম ওই যে আমিষ। না না, ডাল উল্টা জাতীয় হয়ে গেছে। ডাল জাতীয় সব খাদ্য হচ্ছে আমিষ জাতীয়, মানে প্রোটিন সোর্স। হ্যাঁ, প্রোটিন সোর্স ডাল জাতীয় খাদ্যগুলো, আর গম জাতীয় খাদ্য, গম, ভুট্টা, এগুলো হচ্ছে শর্করা অথবা কার্বোহাইড্রেট সোর্স, ঠিক আছে? এখন এখানে যেটা, স্যার ডালকে গরিবের মাছ বলা হয়। হ্যাঁ, বিকজ অফ হ্যাভিং প্রোটিন। মানে কিন্তু ভুসি যখন আসছে, ভুসি তোমাদের বুঝতে হবে যে ডালের ভুসি আর ডাল এক জিনিস না। হ্যাঁ, সো ভুসি, the outer covering of ডাল, so this is a source of carbohydrate as well. হ্যাঁ, এটা কার্বোহাইড্রেটের একটা সোর্স, এজন্য এটা একই সোর্স, ঠিক আছে? স্যার তাহলে তাহলে স্যার এখানে মেইনলি ডালটা আপনার প্রোটিন, কিন্তু ওই যে যখন ভুসিটা ওইখান থেকে তখন আর কি আপনার এই যে কার্বোহাইড্রেট ওইটা অথবা হলো শর্করা। হুম, তাহলে আমি আজকে এটা নতুন বুঝতে পারলাম। আমি মনে করতাম যে ডাল আর ডালের ভুসি একই। না এক না, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে এভাবে we can take help from here. We will give another mixture ration also, রেশিও also, আমরা অন্য রেশিও দিব, তবে এখান থেকে আমরা একটা ধারণা পেতে পারি how to prepare concentrated feed for goat. Now, স্যার এমনই স্যার, এটাই আসলে ফলো করা হয়। হ্যাঁ, now we will again discuss about some other
প্রসেসড ফুড, প্রসেসড ফিড ফর গোট। গোটের জন্য আলাদা কিছু প্রসেস ফিড রয়েছে, যেমন ইউরিয়া মোলাসেস স্ট্র। হ্যাঁ, সো ইউরিয়া মোলাসেস স্ট্র সম্পর্কে আমরা জানবো যে হোয়াট ইজ ইউএমএস, হাউ টু ইউজ ইউরিয়া মোলাসেস স্ট্র, and what are the conditions to use urea molasses straw, এই সম্পর্কে আমরা জানবো। তারপরে হচ্ছে we will also discuss about the housing of goat। হ্যাঁ, আমরা ছাগলের বাসস্থান সম্পর্কে জানবো। so what is housing, what are the advantages of housing, what are the measurement and space requirement for housing, এখানে সবকিছু আছে। and one very important thing, that is হাউজিং ইন স্ল্যাট। হ্যাঁ, স্ল্যাটে হাউজিং অথবা মাচায় ঘর নির্মাণ, দ্যাট ইজ ভেরি পপুলার ফর গোট অ্যান্ড শিপ রেয়ারিং, সেই সম্পর্কে আমরা এখান থেকে একটা ধারণা পেতে পারি। নেক্সটলি ছাগলের স্বাস্থ্য ব্যবস্থাপনা, হেলথ ম্যানেজমেন্ট অফ গোট। হেলথ ম্যানেজমেন্ট অফ গোট। সো আমরা এখানে বিভিন্ন ধরনের ডিজিজ সম্পর্কে জানবো। হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ গুড হেলথ, ছাগলের সুস্থতার লক্ষণ। হ্যাঁ, আমরা বলছিলাম যে গুড হেলথ এবং ইল হেলথ এর যে সিমটম সেই সম্পর্কে আমরা জানবো। এখানে দেখো গুড হেলথ এর কিন্তু সিমটম গুলো বলা আছে। সো উইল come to know what are the symptoms of good health, then what are the diseases that are common to goat, গোটে কি কি ধরনের ডিজিজ কমন, সেই ডিজিজ সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা পিপিআর সম্পর্কে জানবো, পিপিআর কি, নিউমোনিয়া কি, দেন কৃমি জাতীয় রোগগুলো কি কি হয়। হ্যাঁ স্যার বলো। স্যার বলতেছি যে এখানে এনএটিভির প্রজেক্টে মানে কাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল? আচ্ছা, এটা ট্রেনিং দেওয়া হয়েছে হচ্ছে তাদেরকে, হলো ক্ষুদ্র খামারি বলে। হ্যাঁ, ক্ষুদ্র খামারি, সিআইজি। স্যার তো তাদেরকে তাদেরকে এখানে 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 স্যার এইভাবে মানে রোগের ট্রিটমেন্ট, লক্ষণ সবই। হ্যাঁ, সবই দেওয়া হয়েছে। এটা হয়েছে কি একদিনের ট্রেনিং মাত্র, বুঝছো, যদিও কন্টেন্ট অনেক বড়, একদিনে হয় না, এটা একদিনে কোনো মতে জি স্যার। ই করে ব্লেন্ড করে একবারে দিয়ে দেওয়া হয়েছে। সেজন্য এটা যদি তোমার যে ঈদের হইতো, ওই যে এলডিডিপি প্রজেক্টে যেমন ইয়ে আছে, সিএলপি বলে না, আহ, হ্যাঁ, ওনাদের হলে এটা কিন্তু 15-20 দিন ব্যাপী একটা বড় ট্রেনিং হতো এই কন্টেন্টই। হ্যাঁ, জি স্যার। সো the next one is reproduction of goat। হ্যাঁ, ছাগলের রিপ্রোডাকশন। So at which age the goats come to reproductive maturity or sexual maturity, at which age they are capable of producing lamb or kid, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, এবং how to manage during their reproductive season, and we will also know how to manage the male buck। হ্যাঁ, বাঘকে কিভাবে আমরা ম্যানেজ করব, how we will have good buck। Then there are some topics which may not be included in our syllabus, যেমন দুগ্ধবতী গর্ভবতী ছাগল পরিচর্যা, এই জিনিসটা আমাদের সিলেবাসে নেই, তোমরা দেখে রাখতে পারো নিজেদের জন্য। নবজাতক মানে নিউবর্ন কিড অথবা নিউবর্ন ল্যাম্বের পরিচর্যা, ম্যানেজমেন্ট, ব্যবসা ভিত্তিক খামার পরিচালনা, এগুলো একটু কম আছে। আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে the cost benefit calculation। হ্যাঁ, আয় ব্যয় ক্যালকুলেশন অফ গোট ফার্ম। সো এই গোট ফার্মের আয় ব্যয় ক্যালকুলেশন করতে আমাদেরকে অনেকগুলো বিষয় জানতে হবে, that which items should be included in the তোমার হচ্ছে ব্যয়ের খাতে কোনগুলো ধরতে হবে, এবং আয়ের খাতে কোনগুলো ধরতে, ইনকামের খাতে কোনগুলো ধরতে হবে, কস্ট এন্ড ইনকাম অ্যাকচুয়ালি। সো এই জিনিসগুলো জানলে আমরা আগে যেভাবে করেছি খুব সহজে আয় ব্যয়ের হিসাব করে ফেলবো। এখানে একটু বড় দেখা যাচ্ছে, দেখা যাক আমরা করলে কি হয়। সো আয় ব্যয়ের হিসাব এটা মনে হয় খুব ডিটেইলে আছে, এভরিথিং আছে।
এরপর পণ্য না, আমরা বিপণন, তো ওভারঅল করছিলাম স্যার, আমরা ওভারঅল করেছিলাম, ছিল এখানে না কিছু ছিল না। ডিটেইল আছে একদম, এটা ভালো, এটা হচ্ছে কাউকে প্ল্যানিং দেওয়ার সময় এভাবে দেওয়া উচিত আর কি। সো মার্কেটিং অফ গোট অ্যান্ড গোট প্রোডাক্টস, এটাও আমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি নেই, আমরা এগুলো নিয়ে আলোচনা করব না। স্যার এখানে তো দেখতেছি পুরো স্মল অ্যানিমাল প্রোডাকশন সবই আছে। মোটামুটি গোট সম্পর্কে যতদূর দরকার, ডিজিজটা একটু কম আছে, আদারওয়াইজ ডিজিজ বলতে ওই যে আপনার ওইখানে যে পিপিআর, গোট পক্স, একটাইমা, ওইগুলো হিসেবে আসলে হয় না স্যার। হ্যাঁ, ছাগলের আর ভেড়ার ছাগলের তো স্যার রোগ তেমন হয়ই না, ছাগলের পিপিআর, একটু হয়। পিপিআরটাই মেজরিটি ক্ষেত্রে দেখা যায়, পিপিআর আর নিউমোনিয়া, নিউমোনিয়া। পিপিআর, এই দুইটা। ব্যবসা ভিত্তিক খামারের ঝুঁকি সমূহ, হ্যাঁ, সো এই যে খামারের ঝুঁকি সমূহ এখানে যেখানে বলা আছে, এটা হচ্ছে দিস আর দ্য কনস্ট্রেইনটস অফ স্মল এনিম্যাল ফার্মিং। হ্যাঁ, সো স্মল এনিম্যাল ফার্মিং এর কনস্ট্রেইনটস গুলো কি কি আছে, এন্ড ব্যবসা ভিত্তিক প্রাণী সম্পদ খামার উল্লেখিত ঝুঁকি থেকে পরিত্রাণের উপায়। হ্যাঁ, হোয়াট আর দ্য ওয়ে আউট টু ওভারকাম দ্য কনস্ট্রেইনটস, ঠিক আছে। সো কি কি বাধা বিপত্তি রয়েছে এবং এসব বাধা উত্তরণের উপায় কি কি, এখানে 25 নাম্বার পেজে কিন্তু এগুলো আছে, বাংলায় আছে, ইংলিশে কনভার্ট করে নিও, আমি দিয়ে দিব ইংলিশে। and here we will lastly discuss about the পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা। হ্যাঁ, ইন বাংলা, ইন ইংলিশ ইট ইজ বায়োসিকিউরিটি। সো বায়োসিকিউরিটি সম্পর্কে আমরা জানবো যে হাউ টু সিকিউর আওয়ার ফার্মস ফ্রম আউটসাইড ডিজিজ কজিং অর্গানিজম, বাইরের ডিজিজ কজিং অর্গানিজম থেকে আমরা কিভাবে আমাদের ফার্মকে সুরক্ষিত রাখবো। এরপরে কম্পোস্টিং রয়েছে, এটাও আমাদের হয়তো এসেনশিয়াল লাগবে না। টিকা প্রদান ও কৃমিনাশক চিকিৎসা, সো ভ্যাকসিনেশন এন্ড ডিওয়ার্মিং। সো এই জিনিসটা আমাদের লাগবে, হাউ টু ভ্যাকসিনেট, দেন হোয়াট আর দ্য কন্ডিশনস ফর ভ্যাকসিনেশন, and how to deworm small animals, ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন হবে। লাস্টলি এখানে মোটামুটি শেষ করে দেওয়া হয়েছে। ওকে, ফাইন। সো এই ম্যানুয়ালটা আমি তোমাদের এটা হুবহু এইভাবেই দিয়ে দিব, এখান থেকে তোমরা কিছুটা সাহায্য। স্যার খুবই ভালো হবে তাহলে। ঠিক আছে, ভালো হবে, আমি চেষ্টা করব আসলে সব বিষয়ের উপরে ম্যানুয়াল। স্যার আর আমাদের এই সেমিস্টারের এখনো সিলেবাসটা ফুল সিলেবাস পাইনি স্যার। ফুল সিলেবাস তো পাওয়ার কথা, তোমাদের সিআর এর কাছে আছে, ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ। আচ্ছা ঠিক আছে, ও হয়তো কোনো কারণে স্যার পায়। ওরা তো কাটা কাটা দিয়েছে না। না, হোয়াটসঅ্যাপে পুরোটা দেওয়া আছে। ঠিক আছে, এটা ও তোমরা আচ্ছা, ম্যানেজ করে আমি নিও, খেয়াল করিনি। তোমাদের সব সিআর এর কাছে ইয়ে আছে, সিলেবাসটা আগেই পৌঁছে গেছে, ক্লাস রুটিনটা কিছুদিন আগে দিলাম আর কি। স্যার এইখানে বলো। স্যার আমাদেরকে একবার ফুল কোর্স কন্টেন্টের কি আছে, মানে তোমাদের ফুল full, কোর্স হ্যাঁ, কন্টেন্টের পিডিএফ? মানে আপ টু ফাইনাল ইয়ার। হ্যাঁ আছে, আমাদের কাছে আছে, কিন্তু আমরা ওটা জি স্যার। এখনই তোমাদের দিচ্ছি না, ওটা আর কিছুদিন অপেক্ষা করো, অনেকদিন তো অপেক্ষা করেছো, ওটা হচ্ছে রিজন বোর্ড হলে, রিজন বোর্ডে অ্যাপ্রুভাল পেলে তারপরে ওটা দেওয়া যায়, তার আগে দেওয়া যায় না, বুঝছো, ও এজন্য আমরা দেইনি। স্যার এখনো আমাদের রিজেন বোর্ড এখনো বসেনি। না না, বিসি স্যার আসার পরে রিজন বোর্ড হয়নি একটাও, এখন রমজানের আগে বলছে যে হবে একটা, সো দেখা যাক। সো এটাই ছিল আজকে, আসলে ক্লাস আমরা দীর্ঘায়িত করব না, 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ লেকচার। আমরা নেক্সট স্যাটারডে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা সেখান থেকে শুরু করব, দেখা যাক আমরা কত দূর শেষ করতে পারি।